হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে একটি ফ্রিজে কন্ডেন্সার লাগিয়ে কীভাবে গ্যাস চাষ করি। তো ভিউয়ার্স, আমরা প্রথমে কন্ডেন্সারটি লাগিয়ে নিয়েছিলাম। এরপর আমরা কন্ডেন্সারের সাথে ফ্রিজের ডিসচার্জ লাইন সংযোগ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমরা কন্ডেন্সারের সাথে ডিসচার্জ লাইন সংযোগ দিচ্ছি এবং আমাদের ডিসচার্জ লাইন সংযোগ দেওয়ার প্রায় শেষের দিকে। তো এরপর আমরা করব কি, এরপর আমরা ফিল্টার লাগাবো। ফিল্টার। এর আগে আমরা ফ্রিজে চালাই নিয়েছিলাম, চালানোর পর আমরা ফিল্টার লাগাচ্ছি সুন্দর করে। এটি হচ্ছে সিলিকাজেল ফিল্টার। ফিল্টারের কাজ হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো ময়লা আসে কন্ডেন্সার থেকে, সেটা ফিল্টারিং করে ফিল্টার। তো ভিউয়ার্স, আমরা সুন্দর করে ফিল্টারটি লাগিয়ে নিলাম এবং এর সাথে আমরা ক্যাপিলারি সংযোগ দিয়ে দিলাম, অর্থাৎ ফিল্টারের শেষের দিকে ক্যাপিলারি সংযোগ দিয়ে দিলাম। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে A to Z কীভাবে গ্যাস চাষ করে ফ্রিজে সব জানবো। আর আপনারা যারা আমার এই নতুন চ্যানেলটিতে আছেন, ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন ক্যাপিলারি ঢালাই দিব ফিল্টারের সাথে এবং আমরা একটু বাড়তি ক্যাপিলারি নিয়েছি, দেখতে পাচ্ছেন, ওটা ঝালাই করে দিলাম। ওটা মূলত থাউজেন্ড খাওয়ানোর জন্য এবং আমরা চার্জিং লাইন ঝালাই দিব, অর্থাৎ ফ্রিজের চার্জিং লাইন বা নন নিটার। প্রায় আমাদের চার্জিং লাইন ঝালাই দেওয়া প্রায় শেষের দিকে, প্রায় শেষ হয়ে গেছে। তো চার্জিং লাইন ঝালাই দেওয়ার পর আমরা কি করব, আমরা ফ্রিজটা একটু চালাবো এবং আমরা ফ্লাশ করব, অর্থাৎ চেম্বার ময়লা আছে কিনা সেটা তেল দিয়ে বের করে ফেলবো। তো এরপর আমরা কি করতেছি, এরপর আমরা সাকশন লাইন লাগাচ্ছি। চেম্বার থেকে যে লাইনটা বের হয়েছে সেটা ফ্রিজের সাকশন লাইনের সাথে সংযোগ করে দেব। তার আগে আমরা ফ্রিজটি একটু চালাইলাম এবং একটু আমরা ফ্রিজটিতে ফ্লাশ করলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, আমরা এখন সাকশন লাইন ঝালাই দেব। এই যে দেখতে থাকুন কি সুন্দর করে আমরা সাকশন লাইন ঢালাই দিতে থাকি। আর আপনারা ঢালাইগুলো খুব নিখুঁতভাবে করবেন, কারণ ঢালাই মিস্টেক হলে লিক থাকবে। এরপর আমরা কি করব, এরপর আমরা লো প্রেসার মিটার দিয়ে আমরা একটু ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম করার পর আমরা যে বাড়তি যে ক্যাপিলারিটা নিছি থাউজেন্ড খাওয়ার জন্য, তো সেটা আমরা এখন থাউজেন্ড খাওয়াবো। তো দেখতে পাচ্ছেন শাহিন ভাই কি সুন্দর করে সে বাড়তি ক্যাপিলারিটা কেটে নিল এবং সেটাতে থাউজেন্ড খাওয়াচ্ছে। তো থাউজেন্ড খাওয়া শেষে আমরা সেটাকে সিল করে দিব, অর্থাৎ ঝালাই করে দিব, যেন সেটি দিয়ে যেন কোনো প্রকারের গ্যাস বের হতে না পারে। তো ভিউয়ার্স, আমাদের প্রায় শেষের দিকে ঝালাই দেওয়া শেষ হয়ে গেল। তো এরপর আমরা গ্যাস দেবো ফ্রিজে। আর মোটামুটি 10 মিনিট ভ্যাকুয়াম করছি। ভ্যাকুয়াম করার পর এখন গ্যাস দেবো। গ্যাস দেওয়ার অবশ্যই পূর্বে আমরা পাজিং করে নেব এবং পাজিং করে নেওয়ার পর আমার ফ্রিজে যখন গ্যাস দেবো তখন ভ্যাকুয়াম থেকে কাটা জিরো বরাবর নিয়ে আসবো। তারপর আমার ফ্রিজের লাইন দেবো। দেখতে পাচ্ছেন, আমি ফ্রিজের লাইন দিয়ে দিলাম। ফ্রিজ চলতেছে, যে আস্তে আস্তে গ্যাস দিতে হবে ফ্রিজে এবং দেখতে হবে কত অ্যাম্পিয়ার নিচ্ছে এবং কন্ডেন্সার কী পরিমাণে গরম তা দেখতে হবে। তো ভিউয়ার্স, আমরা প্রায় 10 মিনিট ধরে গ্যাস দিচ্ছি, আস্তে আস্তে গ্যাস দিচ্ছি। আপনারাও আস্তে আস্তে গ্যাস দেবেন এবং আপনারা জিনিস লক্ষ্য রাখবেন, ভেপার এবং লিকুইড দুটো মিলেই ফ্রিজে গ্যাস চাষ করবেন। ফ্রিজে গ্যাস চাষ করার দুটি পদ্ধতি, একটি ভেপার পদ্ধতি এবং একটি লিকুইড পদ্ধতি। তো আমরা ভেপার এবং লিকুইড দুটোই মিক্স করে দিলাম। তো আস্তে আস্তে আমরা প্রায় 10 মিনিটের মধ্যে গ্যাস চাষ করলাম। আস্তে আস্তে আমরা গ্যাস দিচ্ছি। তো মূলত ফ্রিজের সমস্যা ছিল কন্ডেন্সার লিক। দেখতে পাচ্ছেন, নতুন কন্ডেন্সার লাগাইছি 11 লেয়ার এবং আমরা দেখব কী অবস্থায় আছে। তো কাটা জিরো বরাবর গ্যাস আর প্রয়োজন,
তাই গ্যাস আর একটু দিতেছে শাহিন ভাই আমাদের। আশা করি ভিউয়ার্স আপনারা এভাবে গ্যাস চাষ করবেন ফ্রিজে। কীভাবে কী করতে হয় অবশ্যই তো আপনারা শিখলেন এই ভিডিওর মাধ্যমে। এরপরে ভিডিওতে আরও বিস্তারিতভাবে বলবো। তার আগে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের গ্যাস দেওয়া খুব কমপ্লিট হলো। এখন আমরা দেখবো চেম্বারের কী অবস্থা, কেমন ঠান্ডা। তো প্রথমে আমরা দেখতেছি নর্মালি আমাদের ঠান্ডা চলে আসছে এবং আমরা ডিপে যে দেখলাম ডিপে খুব পরিমাণ কুয়াশা বের হচ্ছে দেখতে পাচ্ছেন। প্রায় ফ্রিজটা আধা ঘন্টা থেকে চালাইলাম আমরা, খুব সুন্দর ঠান্ডা চলে আসছে। এখন আমাদের সব কাজ ওকে করে আমরা ফ্রিজটি নির্দিষ্ট জায়গায় রেখে দেব। তো আমাদের মিটার সব কিছু খুলে নিয়ে আমরা ফ্রিজটি নির্দিষ্ট জায়গায় রেখে দেব। আমাদের কাজ প্রায় শেষের দিক। তো ফ্রিজটি আমরা নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারছেন। এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন।